দেখি বাবা, দেখি 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 বাবা, দেখি। কয়েকদিন আগেও বেশ গরম ছিল, বৃষ্টি ছিল না, বর্ষাকাল যে মনেই হতো না। আজকের বৃষ্টিতে আবার মনে হইতেছে যে মোটামুটি বর্ষার একটা অনুভূতি পাওয়া যাইতেছে। বাড়ির দিকে কেমন পানি হয়েছে জানি না, এদিকে মোটামুটি পানি বাড়ছে যে বৃষ্টিতে। মাত্র এদিকে আসলাম সিদ্ধার্থকে, মা যে মাসিকে নিয়ে আসছেন সিদ্ধার্থকে রাখার জন্য, আসলে উনি সিদ্ধার্থরে আসলে রাখতে পারবেন কিনা আমি জানি না। কারণ হচ্ছে গিয়ে উনি এত কথাও বলেন না, আর তাছাড়া সিদ্ধার্থ যে অ্যাক্টিভ তারে উনি হয়তো রাখতে পারবেন না, আমার কাছে মনে হইতেছে। যা দিন গেলে বোঝা যাবে। মাত্র আমি দিয়ে আসলাম বাসায়। তো মা কিন্তু প্রতিদিন মায়া খাই নিয়ে যান, কিন্তু ওনার কাছে আমি দিচ্ছি না, কারণ উনি পারবেন না আসলে ওনাদের এই সিদ্ধার্থকে আসলে নিতে। সেই জন্য আমি নিজে গিয়ে আগে দিয়ে আসতাম, সাথে সাথে নিয়ে এখন যেতেছি বাসায়। আর বৃষ্টি নামছে সেই সকাল থেকে, সকাল কি রাত থেকে হয়তো নামছে বৃষ্টি। সকাল থেকে তো আমরা ঘুম থেকে ওঠার পর দেখতেছি এখন পর্যন্ত আছে এই যে চারদিকে। যদিও এখন বর্ষাকাল, বৃষ্টি হওয়ারই কথা। দেখেন সিদ্ধার্থ কোথায় উঠছে, কেউ চারটা, উপরে তিনটা, নিচে দুইটা। সবাইকে শুভ বিকেল, আদাব নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এখন একটু ছাদে আসছিলাম, যে কাপড় ছিল ছাদে, কাপড়গুলো নিতে আসছি। তো ভাবছি একটু কথা বলি আপনাদের সাথে। সিদ্ধার্থ হচ্ছে এখন ঘুমিয়ে। সে প্রতিদিনই আমি আসার পর একটু ঘুমাই। আমি আসার আগে ঘুমাইতো, কিন্তু কিছুদিন যাবৎ পরে ঘুমাই, আমি আসলে পরে খুঁজে মা বাবা ডাকে। আর সিদ্ধার্থকে নিয়ে আসলাম, ফ্রেশ ট্রেশ করে পরে ঘুম পাড়াইলাম। তো পরে আমি ভাত খাইলাম। আজকে আবার না খেয়ে চলে গেছিলাম স্কুলে। তো খাবার নিয়ে গেছিলাম, যে স্কুলে গিয়ে খেয়ে ফেলছি। পরে এখন বাসায় এসে বিকালে একটা খাবার খাইলাম, তো এখন ছাদে আসলাম। তো যাই হোক, তো মাসি আসছেন, আপনারা তো দেখছেন। তো অনেকে অনেক কমেন্ট করছেন, আসলে অনেক ভালো লাগে কিন্তু আপনাদের কমেন্টগুলো দেখলে বা শুনলে। আপনারা আসলে আমাদেরকে নিয়ে অনেক চিন্তা করেন, অনেক ভাবেন এবং অনেক ভালোবাসেন বলেই এসব কমেন্ট করেন আসলে। তো মাসি যে আসছেন, উনি কি বলতেছেন যে মাসির বিষয়টা, যে একা একা রাইখোনা বাসা বা সিসি ক্যামেরা লাগিয়ে দিব। অবশ্যই এটা দরকার, একা রাখলে অবশ্যই সিসি ক্যামেরা লাগাতে হবে। কিন্তু মাসি কিন্তু বাসায় থাকেন না। আমাদের বাসা কিন্তু মানে আমরা কি বলবো, মানে সারাদিন তালা দেওয়া থাকে। আমাদের যে পাশের যে ফ্যামিলি, তারাও কিন্তু জব করে, হাজব্যান্ড ওয়াইফ দুইজনই বাচ্চা নিয়ে স্কুলে যান। তো বাসায় কেউ থাকে না, একদম আমাদের গেটে তালা দেওয়া থাকে। তো মাসি একা একা বাসায় থাকতে পারবেন না। তো আমরাও মানে এটাই চাচ্ছিলাম, উনিও বলতেছেন থাকতে পারবেন না। তো মাসি সিদ্ধার্থকে নিয়ে ধর্মমার বাসায় থাকবেন, মোটামুটি সিদ্ধার্থ হয়েছে এটা। 2-3 দিন যাবৎ, আজকে পর্যন্ত 3 দিন। তো 3 দিন যাবতই ধর্মমার বাসায় থাকেন সিদ্ধার্থকে নিয়ে। আমি তো আগে চলে যাই সকাল সকাল, তার বাবা পরে দিয়ে আসেন। মাও কিন্তু আছেন এখনও, কিন্তু মা আছেন ধর্মমার বাসায়। ধর্মমারা হচ্ছে বাড়িতে গেছেন, মামি বাড়িতে গেছেন। তো দিদা তো বাসায়, তো দিদাকে দেখার জন্য তো একজন লোক দরকার। তো মাকে রেখে গেছেন বাসায়, মা আছেন ধর্মমার বাসায়। তো 2 দিন যাবতই, মা গতকালকে গেছেন। তো গতকালকে আজকে 2 দিনই মাসি সিদ্ধার্থকে নিয়ে ধর্মমার বাসায় গেছেন এবং সারাদিন ছিল। পরে আসার সময় আমি নিয়ে আসছি আর কি। মা তাদের বাসায় আছেন, অথবা কালকে ধর্মমা তারা বাসায় চলে আসলে মাও চলে আসবেন।
আর কি। তো মাসি আমাদের বাসায় থাকবেন না, সিদ্ধার্থকে নিয়ে একা একা ওই বাসায় থাকবে মোটামুটি ফাইনাল আর কি। আর যদি আমাদের বাসায় কেউ থাকে, যে আমার মা আসলো বা আমার শাশুড়ি মা আসলো বা অন্য যদি কেউ থাকে তখন থাকবে বাসায়, না হয় তাদের বাসায় থাকবে। এক হচ্ছে মাসি তো দেখছেন মোটামুটি বয়স্ক, একা একা সামলাতে পারবেন না, বা ওনারও তো অনেক সময় ওয়াশরুমে যেতে হবে, স্নান টানা সব কিছু মিলিয়ে তো একা একা আসলে উনি যদি চলে যান একটু ওয়াশরুমে, তো সিদ্ধার্থকে কে দেখবে? সে তো এখন হাঁটতে পারে, চলতে পারে, তো এই জন্য আর কি একা রাখবো না। তো আসলে আপনাদের ভালোবাসা দেখে আমি সত্যি মানে কি বলবো, আমার অনেক ভালো লাগে। এইভাবেই সবসময় ভালোবাসা দিবেন, পাশে থাকবেন, সাপোর্ট দিবেন। ও কিন্তু দিন দিন অনেক দুষ্ট হয়ে যাচ্ছে, সে অনেক দুষ্টামি করে এখন সে মানে কি বলবো, যদি কালো মুখে কিছু একটা বলি সে কিন্তু বুঝে, সাথে সাথে মানে ঠোঁটগুলো ভেঙে মানে কান্না করে দেয় এরকম। ওই দিন ওনাকে তার বাবা কি বলছিল, মানে তার বাবার এমন একটা কামড় দিছে, একটা ধমক দিছে তার বাবা, তখন তার বাবার সে উল্টা মারতে যায় এরকম একটা, মানে পুরা সে উল্টা অ্যাটাক করা শুরু করে দিছে এখনই। তো কালকে রাত্রে এরকম হয়েছে, আমার একটা কি জানি একটা সিমটা দিছে, তো আমার অনেক মানে জ্বালা পড়া শুরু হয়েছে, একবার জ্বলতেছে এরকম। তো আমি একটা ধমক দিছি, তো আমার কালো মুখ সে বুঝছে, তো সে মানে একবারে কান্না করে দিছে এই আর কি। সে বড় হয়ে গেছে আসলে আসলে দেখতে দেখতে সিদ্ধার্থ বড় হয়ে গেছে, কিন্তু সিদ্ধার্থর 11 মাস চলতেছে, আজকে হচ্ছে জুলাইয়ের 1 তারিখ, তো জুলাই 7 তারিখ তার হচ্ছে 11 মাস পূর্ণ হয়ে 12 মাস পড়বে। তার জন্মদিন হচ্ছে আগস্টের 7 তারিখ, আর এই যে সামনের মাসেই চলে আসছে, দেখতে দেখতে কিন্তু চলে আসছে। এইভাবেই হয়তো সিদ্ধার্থ দেখতে দেখতে অনেক বড় হয়ে যাবে। তো সিদ্ধার্থের জন্য আশীর্বাদ করবেন আপনারা সবাই। কে দিছে সিদ্ধার্থ? কি দিছে? এত তো লাল হয়ে গেছে, নখগুলো অনেক লম্বা মনে সিদ্ধার্থের ভিতরে দিছে। ভগবান, কি একবার লাল হয়ে গেছে এরকম ভাবে সিদ্ধার্থ হয়ে গেছে। সিদ্ধার্থের নখগুলো অনেক কি বলবো, অনেক শার্প, অনেক পাতলা, তো ছোট মানুষ 2 দিন পরে পরে কাটা হয়, তারপরে অনেক কি হয়ে যায়। একবার যদি একটা খামচা দিতে পারে উপায় আর না, একবারে এই অবস্থা সিদ্ধার্থের এখন। তোমার দিছে ভালো করে দিছে, দ্রুত লম্বা হয়, দ্রুত লম্বা হয়েছে। 2 দিন যায় না, 2 দিন পরে মনে অনেক লম্বা হয়ে গেছে, মনে আমার মাসের মধ্যে তার নখ কাটা হয়েছে না, এরকম হয়। আমারও তো কয়েকদিনই দিছে, এই প্রথম তোমার দিছে মনে হয় সিদ্ধার্থ। দুইটা নাকের ভিতরে দিছে একটা, এখানে দিছে কালকে কেন কি করছিল তুমি? এমনিতেই দিছে জুড়ে, কিছু করছে না। তার তো করা লাগে না, ছোট মানুষ আসলে বুঝে না, ছোটরা হয়তো এরকমই করে। কালকে যে রঞ্জনদার মেয়ে আসছিল, সে অনেক এরকম করে, মানুষের কামড় দেয় আর খামচা দেয়, এরকমই করে। ছোটবেলায় মনে হয় আমিও এরকম করছি, এই জন্য সিদ্ধার্থ করে আমি অনেক এরকম করতাম। আমার মতো সিদ্ধার্থ হয়েছে, চেহারাটা শুধু আমার হয়েছে না, বাবার হয়েছে, আর সব চরিত্র কিছু আমার সাথে মিল আছে, বুঝছো? চেহারাটা হয়েছে বাবার চেহারা, সবাই বলে বাবার চেহারা, জানি না, আপনারা বলবেন কার মতো হয়েছে সিদ্ধার্থ। ঘুম থেকে উঠে গেছো? ঘুম থেকে উঠছো তুমি? সিদ্ধার্থ উঠে গেছে। বাবা ঘুম শেষ তার। কত সময় ঘুমাইছো? আধা ঘন্টা মনে হয় উঠে গেছে। খেলা দেখো বাবা, খেলা দেখো। কেউ নাই, কেউ নাই, আমি একা একা শুয়ে রয়েছি। হ্যাঁ, একটু পরে পরে ঘুমাইলো, তার সাথে সাথে মানুষ থাকা লাগে। একটা মুড়া দিয়ে দেখবো কেউ আছে কিনা, যে না পাকে সোজা উঠে বসে থাকবো। রাত্রে এরকম করে, রাত্রে 1টা-2টা সমস্যা এরকম করে। কই সিদ্ধার্থ, কই সিদ্ধার্থ, কই রে? সিদ্ধার্থ কই রে আমার বাবা? এদিকে এদিকে। 4টা, উপরে 3টা, নিচে 2টা। 4টা তো দেখি বাবা, দেখি। আমি তো দেখছি না তো রাতগুলা দেখা যায় ওই রে। দেখি বাবা, দেখি বাবা, দেখি। দেখাইতো না দাঁত, দেখাইতো না। হ্যাঁ, তো ওই যে দেখো তো কি করছো তুমি, কি করছো তোমার বাবারে, কি করছো? হ্যাঁ হ্যাঁ, খামসাতে কি করছো? দেখি নখগুলো তোমার, নখ লম্বা হয়ে গেছে তো। আজকে কি বার? বৃহস্পতিবার। আজকে না, বুধবার। আজকে কালকে তো কাটা যেত না, কালকে জন্মবার, বৃহস্পতিবার। নখগুলো কাটা দরকার, যে অবস্থা বৃহস্পতিবার। এ বাবা সিদ্ধার্থ রে, শুনো, শুনো, তুমি খামসা তো এরকম দেও তুমি। পারে না বাবা, এটা পারে না, পচা মানুষ, পচা বলবে। এবার সিদ্ধার্থ পচা, এসব করে না, বুঝছো বাবা? বাবা চিদুরি
তো সময় আছে। হাসিটা দিয়ে একবার রাখে না বাবা রে। ধরাইছে বাবা ধরাইছে। এ উপরে তিনটা ধরছে, 5টা মোট। তিনটা, এই যে তিনটা, কটা তিনটা তিনটা, উপরে তিনটা, নিচে 2টা। উপরে 3টা নিচে 2টা। আমি আরো আগেই দেখছি, বড় বড়। আমি আরো আগেই দেখছি। আমি দেখছিলাম একটা কোথায় আমি দিয়েছি, কই উঠছি বাবা। বাবা আমার ঠাম্মি কই? ঠাম্মি কই? ঠাম্মি ঠাম্মি কই? তুমি এত কম সময় ঘুমাইছো কেন? চোখগুলো বন্ধ করছো আর খুলছো, ঘুম শেষ। হ্যাঁ, গরম লাগছে তো ফ্যান চালাই দিয়েছি না বাবা তোমারে। সে কোন দিকে তাকাই রয়েছে? এদিকে কি কি? এদিকে বিল্ডিং দেখো, বিল্ডিং আমাদের না। এখন দি ডাকতে পারে, এখন দি ডাকে। দি 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 কি কি? ফুল গাছে ধরো, ফুল ধরো, ফুল ধরো তো, ধরো। এই বাবা ফুল ধরছি, ধরো একটা, ধরো ধরো। এই যে দেখো বাবা, এই যে ধরবা না, ময়লা আছে না? তো বৃষ্টি হইতেছে না, বৃষ্টি হয়তো আর সমস্যা নেই। কি বাবা ফুল? আচ্ছা 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 আচ্ছা, ডাক দাও। দি 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 ডাক দাও। দি 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 দি। দিদি কেডা? মারা ডাকে দিদি, মারে। এই যে পাতা খাই লইব এখন। এই ফুল মুখে দে না, এই পিঁপড়া আছে, মুখ দেই না, মুখ দেই না। পেঁয়াজ আনছে, কাঁচামরিচ একটা 2-3টা কোনো না, বেশি নাই। কাইকা মাছ একটা ভাজি করা লাগবে সিদ্ধার্থের জন্য, আর বাকিগুলো বরবটি আলু দিয়ে রান্না করা লাগবে। রান্না খেতে আসলে ভালো লাগে না সন্ধ্যার সময়, যে আদার চা করে নিয়েছি, স্কুলেও আমি আদার চাই খাই। হয়ে গেছে মাছ ভাজিটা, ওই মাছ তরকারি রান্না করতে হবে, সিদ্ধার্থ অল্প হবে। রান্নাঘাটি করতেছে, মাসি করে একটু দিলাম, যেতে চায় না, তারপরেও নিচে মাসি জোর করে নিচে। কি খাবার বিড়ালের রাত্রে দেখলে ভয় ভয় করি কেন মানুষ। আমার 4-5টা বিড়াল আসে অনেক সময়। সব যে মাছ তো আমার মনে হয় 4-5 দিন মাছ খাইছে আমার। এই যে দরজাটা খোলা থাকে আর এদিকে ঢুকে ঢুকে মাছ টাছ খেয়ে চলে যায়, পরে আবার আমার রান্না করতে হয়েছে। একদিন মাংস খেয়ে খেয়েছে, রান্না করে রাখছি, মাংসের মধ্যে খাইছে বলতে মানে পা দিছে, পা দেওয়া মানে তো নষ্টই করে ফেলে দিছি। আর বিড়াল তো থাকে না আসলে, মানে একটা যায় একটা আসে, কখন কোনটা আসে চিনিও না আসলে। একটা বিড়াল না কিন্তু সবসময় বিড়ালকে খাবার দিব এরকম না। তো ছায়া দুজনের জন্য ছায়া করলাম, সেটা একটা বের হয়ে গেছে, কে জানি কল দিছে, কথা বলতে বলতে বের হয়ে গেছে। আমি আর মাসি ছাড় খাবো। বললে কি করতো তুমি? বাবা ধরে না, ধরে না, ধরে না বাবা, ধরে না। তুমি কি চা খাইবা নাকি? চা বিস্কুট খাইবা? তুমি খাইবা? লাগে গেছে কড়াইটা, এটা ভালো করে একটু বসানো লাগবো, নিচে থাকে। আর কড়াইটা গরম করে দিলে আর লাগে না, একটু গরম করে দিলে কড়াইটা, তেল দিলে পরে, আর তেল দেওয়ার আগে বেশি গরম করলে, তেলটা দিয়ে আর একটু গরম করলে তখন আর লাগে না। তেল দিন মাসি, তেল নাই তো, তেল নাই, আগুন বেশি গেছে, কড়াই পুড়ে গেছে।
হয়েছে হয়েছে। একবারেই তো দিয়ে দিবেন না, একবারেই দিয়ে দেন। আগুনটা বন্ধ আছে, কমায় রাখলেই পরে জলটা দিয়ে ভরাই দিলে। কালো হয়ে গেছে, বুঝেছে? একবার কড়াই পুড়ে গেলে পরে পরিষ্কার করতে যা কষ্ট হয়। পাথর পাথর আছে, পাথর আর ভালো হলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে করাই, এত কষ্ট হয় না। একটু হলুদ, হলুদ আছে, হলুদ হলুদ লাগবো না। থাকলে আর একটু লাগবো, একটু দিয়ে দেন। কিসে তোমার? হ্যাঁ, চার্জার দেখলে উপায় আর নাই। কিসে? ধরো না, দাও দাও। দেখেন সিদ্ধার্থ কোথায় উঠছে, কি অবস্থা, লাফায় লাফায় এই জায়গায় উঠছে, উঠে তার ছবিগুলো ধরতেছে। বাবা এগুলো তোমার ছবি বাবা, ছিঁড়ে না। যদি পড়ো ওই জায়গার থেকে উপায় আছে, এদিকে ওয়াল আছে, এদিকে আছে, কোন দিকে পড়বা? বিছানায় পড়লে তো তারপরে একটু কমের ভাগে যাবে। বাবা কি অবস্থা দেখেন। এই এই কে শুনে কার কথা? আমার কথাটাই শুনে না। তুমি কথা শুনো না, কথা শুনো না মামামের? এদিকে আসো, এদিকে আসো। এই এখন কি অবস্থা তার? আরে বাবারি কি দুষ্টু রে, বুঝে আবার হাসে, বুঝে আবার। তারে বলতেছি, তারে নিয়ে সব। এই 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 কামড় দিও না, কামড় দিও না, কামড় দিও না বাবা। হয়ে গেছে? মশলা দিয়ে দিচ্ছেন না, মরিচ করে দিয়ে দিচ্ছেন, দিয়ে দেন। ছোট মরিচ তো ঝুল দিয়ে দেন। জিরা দিচ্ছেন? জিরা আসি, জিরা করে দিন। মাছগুলো দিয়ে দেন। বাঁকা হয়ে বেশি, হ্যাঁ নাড়া দিলে বাঁকা হয়ে যায়। লবণ